এখানে যারা বসবাস করি আমরা তো আজকে কেউ 50 বছরও এখানে বসবাস করি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এখানে হয়তো কোনো দুর্নীতি হয়েছে, সেটা আমাদের জানা নেই। আমি জানি এই ঘর আমার, এই বাড়ি আমার, অথচ আমরা এখন প্রশাসনের মাধ্যমে জানতে পারতেছি যে না, এই ঘর এই বাড়ি আমার না, এই ঘর বেরোচ্ছে প্রশাসনে। ঠিক আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনে যদি এটা থাকে অবশ্যই আমরা ছাড়বো, কিন্তু মিনিমাম 200টা ঘর, 200টা ফ্যামিলি, এই 200টা ফ্যামিলি কোথায় যাবে? আমাদেরকে একটা মিনিমাম পুনর্বাসন করে দিক, আমরা প্রশাসনকে সহযোগিতা করে এই জায়গা ছেড়ে দেবো। স্বাধীনের পর থেকে এই 55 বছর থেকে বসবাস করতেছে, তাদের এখন বাচ্চা কাচ্চা সব বড় হয়ে গেছে। এখন তিনটা মা বাসা আছে, ছোট বাচ্চা আছে, অনেক মহিলা আছে, আমাদের মা বোন প্রেগনেন্ট আছে। আমাদের ন্যূনতম সময় না দিলে আমরা এদের নিয়ে কোথায় যাবো? এবং আমাদের যদি ন্যূনতম বাস স্ট্যান্ডের ব্যবস্থা না করে দেন, আমরা এই দেশের নাগরিক, আমরা রোহিঙ্গা না। আমাদের রোহিঙ্গা, বাংলাদেশের রোহিঙ্গাদের পুনর্বাসন হয়েছে, আমাদের পুনর্বাসন চাই। আমরা সরকারকে বলতে চাই এই অবৈধ উচ্ছেদ আমাদেরকে আগে বলতে দেবেন না। আজকে উচ্ছেদের আগে আপনাদের কি কোনো নোটিশ দেওয়া না, 8টা-7টা নাগাদ আসছে, তারা বলছে সকালের ভিতরে আপনারা খালি করে দেবেন। রাত্রের ভিতরে কে কোথায় যাবে? এখন আমাদের ন্যূনতম যদি সময় না দেয়, পূর্ণ ব্যবস্থা না করে দেয় বাসনের, এই লোকগুলো নিয়ে কোথায় যাবে? অসুস্থ, প্রেগনেন্সি। আমাদের কোনো ঘর বাড়ি নাই ভাই, আমাদের কোনো জায়গা নেই ভাই, আমাদের কোনো জায়গা নেই ভাই।